বিশালদেহী গরুটির নাম রাখা হয়েছে ইশাখা। 4 বছরের পরিচর্যা শেষে গরুটিকে এবারে কোরবানি হাটে তোলার জন্য প্রস্তুত করেছেন নেত্রকোনার শামসুল আলম খায়রুল। ধানের পর তারপরে লতা পাতা, গাছের পাতা, এই প্রাকৃতিক খাবারটাই বেশি খাওয়ায়। 40 মণ ওজনের গরুটি এরই মধ্যে নজর কেড়েছে। দেখতে আসছেন অনেকেই। গরুটি সম্পূর্ণ সুস্থ ও রোগমুক্ত বলে নিশ্চিত করেছে ভেটেরিনারি সার্জন। এত বড় গরু আমার লাইফে কেন আমি টিভিতে এত বড় গরু দেখতে পাই নাই। খায়রুল মেম্বারের গরু এলাকার মানুষ দূর দূরান্ত থেকে খবর শুনিয়া আইয়া দেখে যায়। 40 মণের কাছাকাছি ওজন, এবং নেত্রকোনায় আর অনেক গরু রয়েছে, বড় গরু রয়েছে, কিন্তু ওজনের দিক দিয়ে এটা অন্যান্য গরুকে ছাড়িয়ে গিয়েছে। ঈদ ঘিরে চাঁপানবাবগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় 14,000 খামারে লালন পালন করা হচ্ছে কোরবানির গরু। তবে খাবারের দাম বাড়ায় দুশ্চিন্তায় খামারিরা। বলছেন ন্যায্য দাম না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। গত কোরবানি তো আমরা খুব একটা সাকসেসফুল হতে পারিনি। এবার যদি আশা করছি আল্লাহ যাই যদি, তাহলে হয়তো সাকসেসফুল হব। এরকম বাজার থাকলে আমরা অবশ্যই ইনশাল্লাহ লাভবান হব। আর এর থেকে যদি কমে যায় তাহলে আমাদের শুধু পরিশ্রম করাই হবে, টাকা পাবো না। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। জেলায় এবার প্রায় 59,000 গবাদি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। 2,26,500টি গবাদি পশু কোরবানিযোগ্য রয়েছে, যার মধ্যে আমাদের চাহিদা রয়েছে 1,67,202টি। কোরবানি উপলক্ষে ফেনীতে প্রায় 90,000 পশু প্রস্তুত করেছেন খামারিরা। তবে ভারতীয় গরু আমদানি নিয়ে দুশ্চিন্তা কাটছে না। গরুগুলা যদি না আসে তাহলে খামারিরা মূল্যটা সঠিকভাবে হবে। বাংলাদেশ প্রশাসন এবং আমাদের যে বিজিবি আছে, ওরা যদি কঠোরভাবে হস্তক্ষেপ করে তাহলে ভারত থেকে গরু আসতে না পারলে আমাদের প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্যটা পাবে। বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়ে খামারিদের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। 37টা মেডিকেল টিম 55টি হাটে তারা তাদের মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে। অসুস্থ গরু থাকলে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করবে। ফেনীতে এবার কোরবানির হাট বসবে 83টি। রিজভী হাবিব, স্টার নিউজ।